বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগতম। আমি করব আম দিয়ে আইসক্রিম তৈরি। তাই অল্প খরচায় আমি আইসক্রিম বানাবো। তাই আইসক্রিম বানানোর জন্য এই বড় সাইজের একটা আম নিছি, কিছু নিছি বিস্কুট, কিছু চিনি, কিছু কাঁচা বাদাম, আর এই যে 1 প্যাকেট 10 দামের গুঁড়ো দুধের প্যাকেট নিচ্ছি। সেই প্যাকেট ফাইটে আমি এই বাটিতে নিয়েছি। আমি এখন আম সালাইয়ে আম কাটে বানাবো আইসক্রিমের। তো কত বড়টা আম, এই বড় আম দিয়ে আমি করব আইসক্রিম। এই আমটা আয়েশার বাবা আয়েশা আর আয়েশার বাবা আমাদের বাড়ি কাকার বাড়ি যাইয়ে এই আমটা নিয়ে এসেছি। আম দুটো নিয়ে এসেছিলো, একটা আয়েশা বাবা খাইছে, আর এইটা আমার জন্য নিয়েছিল। তা আমি চিন্তা করলাম এই পাকা আম ডেলি খাওয়া ভালো হয় না, তা আজকে আমি আয়েশা ভালো খাবে না আর আমরাও সবাই ভালো খাবে না, ছোটোতে বুড়ো পর্যন্ত সবাই ভালো খাবে না আইসক্রিম। তাই আজকে আমি আয়েশা আম অনেক ভালো খায়, তাই আয়েশার জন্য আমি আজকে আইসক্রিম বানাবো। শোনো দি ফেরত বেরবো, সবসময় এই আমের উপরে অংশটা ফেলাই দিয়ে নিতে হয়। এই যে আমার আম কাটা হয়ে গেছে, আমি এর পুরো পাল্প বাই করে নেবো। বাই করে আমি মিক্সার জারে পিসাই করে নেবো। আমি এইভাবে চামচের সাহায্যে আমের পুরো পাল্প বাই করে নেবো। আমার পুরো আমের পাল্প বাই করা হয়ে গেছে, এখন আমি মিক্সি জারে দিয়ে পুরো পিসাই করে নেবো। বানানোর জন্য পয়লা নিয়ে নেব কিছু বাদাম, তারপরে দিয়ে দেবো এই যে আদা বাটি চিনি, পুরো আমি পিসাই করে নেবো মিক্সি জারে। আর কিছু বিস্কুট নিয়েছিলাম, এই বিস্কুটও দিয়ে দেবো। আমি দিয়ে দেবো এই আমের পল্প দিয়ে আমি পুরো মিক্সি জারে পিসাই করে নেবো। মিক্সার করার আগে, আমের পিউরি মিক্সার করার আগে আমি এই আধা লিটার দুধ নিয়েছি, দুধ নিয়ে জার করে আমি প্রায় 1 পা বানাই ফেলাইছি। এইয়া যে আধা লিটার দুধ আমার 1 পারও কম হয়ে গেছে, জ্বালাতেই পুরো আমার ক্রিম হয়ে গেছে। এখন আমি ঢেলে দেবো ওই যে গুঁড়ো দুধ নিয়েছিলাম না 1 প্যাকেট, সেই একটু জল দিয়ে গোলাইয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে, পুরো ক্রিম হয়ে যাবে। গুঁড়ো দুধের পাউডার দেওয়ার পরে আমি একটু জাল করে নেব, আর একটু ঘন করে নেব দুধটা। দুধ পুরো ক্রিমি হয়ে গেছে। এখন আমি দুধ ঠান্ডা করে সেই আমের পল্পে দিয়ে পিসাই করে নেব। যে আমার দুধ পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই আমের পল্পের মধ্যে। এই যে আমের পল্পে দিয়ে আমি পিসাই করে নেব। পল্প সাথে বাদাম, গুঁড়ো দুধ সব মিক্সি হয়ে গেছে, আমার পিসাই করা হয়ে গেছে। এখন আমি এই বাটিতে ঢেলে নেব। বাটিতে আমি ঢেলে নিচ্ছি। যে আমি আইসক্রিম বানানোর জন্য বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর তোমাদের 7-8 ঘন্টা পরে দেখাবো যে কেমন হয়েছে আমার আইসক্রিম। যে ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিছি, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, 7-8 ঘন্টা হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখা। এখন আমি তোমাদের দেখাবো যে কি হয়েছে আমার আইসক্রিম। ঢাকনা দেখি তো, ঢাকনা উঠে কি হয়েছে। এই তো আমার জমে গেছে আইসক্রিম। এখন আমি কাটে দেখাবো যে আমার আইসক্রিম কত সুন্দর হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে আমার আইসক্রিম। এখন খাইয়ে দেখবে আয়েশার বাবা। এই যে আমার আইসক্রিম রেডি। এখন আমরা সবাই মিলে খাবো। এখন এই যে আইসক্রিম, জমি রাখা আইসক্রিম খাচ্ছে আয়েশার বাবা। বাহ, সুন্দর, দারুণ। আহা,
দারুণ একটা রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করবেন। আর কেমন হয়েছে বানাই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।